2022-এর ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনায় আজকে এনআইএ হানা এবং এনআইএ বিক্ষোভের মুখে অভিযোগ যে এনআইএর ওপরে হামলার ঘটনা ঘটেছে এবং তারপরে বিক্ষোভে উত্তাল হয় ভূপতিনগর। এবং আমরা সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এই মুহূর্তে গত সকাল থেকে আমরা দেখছি বিক্ষোভে উত্তাল এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এই গ্রেফতারির প্রতিবাদে। এখন কি পরিস্থিতি ওই এলাকায়? দেখো অয়ন্দা, যে নাড়ুয়াবিলা যে জায়গাতে বিস্ফোরণ হয়েছিল তার ঠিক কাছাকাছি একটি লোকেশন, সেখানে মানবেন্দ্র জানা তার বাড়িতে আজকে ভোরবেলা পৌঁছয় এনআইএর প্রতিনিধি দল। তারা যখন সেখানে, তার আধিকারিকরা যখন সেখানে উপস্থিত হন, তাকে আটক পর্যন্ত করেন, কিন্তু আটক করে যখন তাকে গাড়িতে তুলছেন সেই মুহূর্তে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই মুহূর্তে আক্রান্ত হন এনআইএর আধিকারিকরা। এবং যেটা জেলা পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে যে এই যে ঘটনাটা যখন ঘটেছে তার আগে অবশ্যই এনআইএর তরফে তাদেরকে যেরকম অন্যান্য জায়গায় যখন সেন্ট্রাল এজেন্সি যায় স্থানীয় পুলিশকে জানাতে হয়, সেই রকম রিকুইজিশন দেওয়া হয়েছিল, কিন্তু রিকুইজিশন দেওয়া সত্ত্বেও কোনো রকমভাবেই সেই রিকুইজিশনের মতো ফোর্স আসার কোনো অপেক্ষা এনআইএর আধিকারিকরা করেননি এবং তারা নিজেরাই পৌঁছে গিয়েছিলেন নায়রাবিলা গ্রামে। এবং সেই কারণে যেখানে তোমাকে মনে করিয়ে দিতে চাইবো অয়ন্দা, যেখানে 2রা ডিসেম্বর 2022 যেখানে সেই বিস্ফোরণ ঘটেছিল তার ঠিক কিছুটা দূরত্বে সেই জায়গায় কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই সেখানকার স্থানীয় মানুষ, যারা মানবেন্দ্র জানার অনুগামী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত, তারা সেখানে আক্রমণ করেন এনআইএর আধিকারিকদের ওপর এবং ইতিমধ্যেই পুলিশ তার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি আপাতভাবে কিছুটা শান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু এলাকা কিছুটা উত্তেজিত রয়েছে এবং কিছুটা উত্তেজনা রয়েছে। এনআইএর গাড়ির চালক তিনি কি বলছেন একবার দেখা যাক। ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না না না, অফিসারের ছিলেন, কেউ আহত হয়নি সেরকম কিছু। 6টা 6:30টার মধ্যেই হয়েছে, কারো কিছু হয়নি, না কারো কিছু হয়নি। তবে গ্রামবাসীরা হামলার কথা অস্বীকার করছেন। এই মনোব্রত জানা ধৃত তৃণমূল কর্মী এবং তার সঙ্গে সঙ্গে বলাই চরণ মাইতি, তিনিও ধৃত, তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আমি সান্নিকের কাছে আরেকবার যাব। হামলার কথা অস্বীকার করছেন ওখানকার বিক্ষোভকারীরা, মহিলারা, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন যে মহিলারা হামলা করেননি, এনআইএ হামলা করেছে। এই গোটা বিষয়ে তিনি এখনো কি ক্ষোভে ফুঁসছে ভূপতিনগর? দেখো, স্থানীয়ভাবে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। তবে এই মুহূর্তে যাতে নতুন করে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায় তার জন্য আলাদাভাবে কিন্তু পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সেই এলাকায় যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেই জায়গায় পুলিশ আধিকারিকরা তারা প্রস্তুত রয়েছেন। তবে আপাতত স্থানীয় পুলিশ তারা তদন্ত করছেন ঠিক কি ঘটনা ঘটেছিল, সকালবেলা কারা আক্রমণ করার যে অভিযোগ ইতিমধ্যে এনআইএর তরফে লিখিতভাবে দায়ের করা হয়েছে, সেই অভিযোগ আদৌ সত্যি কিনা সেই সমস্ত বিষয় কিন্তু স্থানীয় পুলিশ তদন্ত করে দেখছে। স্থানীয় পুলিশ তদন্ত করে দেখছে, নির্বাচন কমিশনও উঠে পড়ে লেগেছে খুব স্বাভাবিকভাবেই। আর ইতিমধ্যে বিক্ষোভকারীরা, যেটা বলছিলাম মহিলারা বলছেন, তারা অস্বীকার করছেন হামলার। দেখুন, ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয়লাভ হয়ে গেছে, তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই, ওটা এখানকার ঘটনা নয়, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবর কোনো যোগ নেই, কোনো কিছু আমরা দেখিনি শুনিনি। আর আমরা সকালে যখন ভোরবেলা উঠে চায়ের দোকানে এসি তখন শুনলাম নাকি এরকম হচ্ছে, বলেবাবুকে এখান থেকে এসে তুলে নিয়ে গেছে, কোনো গাড়ি ভাঙচুর বা কোনো কিছু ঝামেলা হয়নি। বলেবাবু পুষে বিজেপিরা যে তাণ্ডব করে আমাদের সন্ত্রাস সৃষ্টি করে ভোট ছিনিয়ে নিয়েছে, তারপরে যখন রেজাল্ট হয়ে যাওয়ার পর ওরা নিজে নিজে বাড়ি ছাড়া হয়ে চলে গেছে, কিন্তু আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে আছে। এনআইএ এফআইআর দায়ের করেছে, পুলিশ তদন্ত করছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য তিনি কি বলছেন দেখি। আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরো কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল।
পুলিশ সের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএ এর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। আর একদিকে যখন এনআইএ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছিল আর গ্রেফতার করার পরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, তাদের অভিযোগ বিজেপির মদতেই এরকম ভাবে গ্রেফতার করা হচ্ছে। সিংহাসনের মহাসংগ্রামের আগে বিভিন্ন জায়গায় কালীনগর থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে তারা পথ অবরোধ করেছেন, বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলাতেও বিক্ষোভ দেখিয়েছেন। মহিলারা রাস্তায় নেমেছেন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা গান্ধী মোড়েও তারা বিক্ষোভ দেখিয়েছেন। গান্ধী মোড় পূর্ব মেদিনীপুর, সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছে। আর বলাই মাইতি তার সঙ্গে সঙ্গে মনোব্রত জানা, এই দুজনকে গ্রেফতার করে কলকাতাতে নিয়ে আসা হয়েছে। কলকাতায় যে এনআইএ এর দপ্তর সেখানে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত আদালতে তোলা হয়নি। লেটেস্ট আপডেট দেব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত, কি খবর আছে? দেখো, কিছু সময় পরেই তাদের দুজন বলাই এবং মনোব্রত দুজনকেই এনআইএ স্পেশাল কোর্টে পেশ করা হবে এনআইএ এর তরফে। এবং আজকে তাদেরকে 12:30টার কিছু সময় পরেই কিন্তু এনআইএ দপ্তর রয়েছে নিউ টাউনে, সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং আজ সকালে যখন মনোব্রত জানার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাকে যখন আটক করে, প্রথমে তাকে আটক করা হয়েছিল, আটক করে যখন তাকে নিয়ে বেরিয়েছিলেন এনআইএ কর্তারা, যে গাড়িতে তোলার পরেই গাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপরই মনোব্রতকে সঙ্গে নিয়ে এনআইএ অফিসাররা পৌঁছে গিয়েছিলেন ভূপতিনগর থানায়। এবং সেখানে ভূপতিনগর থানায় তাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত বিষয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু মামলা রুজু করেছে বা কেস স্টার্ট করেছে হচ্ছে ভূপতিনগর পুলিশ স্টেশন। অন্যদিকে এই মুহূর্তে দুজন যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে এনআইএ যেটা অভিযোগ সূত্রে জানা যাচ্ছে যে 2022 সালে যে বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, 3 জন মারা গিয়েছিল, বিস্ফোরক তৈরি করার ক্ষেত্রে কিন্তু এদের হাত রয়েছে, এরা তৈরি করতে অভিযোগ তারা করছে। এবং সরকারি যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এনআইএ তরফে তাতে কিন্তু দুজনের বিরুদ্ধে বিস্ফোরক তৈরি করার কিন্তু অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে তাই কাছে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে এনআইএ, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। ভোটের আগে গ্রেফতার, এই নিয়েই বিজেপি এবং তৃণমূলের মধ্যে জোরদার রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। আর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এখন সবকিছু, তাই নির্বাচন কমিশন একেবারে তৎপর। নির্বাচন কমিশন মুখ্য সচিবের রিপোর্ট চাইলো, কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাওয়া হলো, আর কিভাবে তৎপরতা নির্বাচন কমিশনের? দেখো, আজকে সকাল থেকে যখন ভূপতিনগরের খবর আসে তারপর থেকেই কিন্তু আমরা দফায় দফায় দেখছিলাম নির্বাচন কমিশনের তরফ থেকে তৎপরতা। ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে, এবং সেখানে ভূপতিনগরে কি ঘটনা ঘটেছিল এবং সেখানে কার কি ভূমিকা ছিল সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর পাশাপাশি আজকে আমরা সকালেই যেটা দেখি, আজকে বেলা 12টা নাগাদ বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা তিনি যান ডিজিপির সঙ্গে বৈঠক করেন, এবং সেই বৈঠকেও কিন্তু ভূপতিনগরের প্রসঙ্গ উঠে আসে। বেলা 1টার সময় জাতীয় নির্বাচন কমিশনের একটি ভিসি ছিল, যেটা বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে, সেইখানেও কিন্তু ভূপতিনগরের প্রসঙ্গ উঠে আসে এবং সেখানেও ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্টের প্রসঙ্গ আসে। এবং সেখানে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে কার্যত জানিয়ে দেওয়া হয় যে আরো বেশি ফোর্স আসছে, অন্ততপক্ষে 100 বাহিনীর কাছাকাছি, আরো 100 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। এবং এখনো পর্যন্ত আমরা কমিশন সূত্রে যেটা জানতে পারছি যে আগামী সপ্তাহের মধ্যেই আরো 100 কোম্পানির কাছাকাছি বাহিনী এসে পৌঁছে যাবে রাজ্যে। নির্বাচন কমিশন তারা চাইছেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত বুথ 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দিকে তারা এগোচ্ছেন। এবং সেই ভাবনা থেকেই কিন্তু একদিকে যেমন মুখ্য সচিবের রিপোর্ট তলব, অন্যদিকে ফোর্স বাড়ানোরও কিন্তু এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বেশ, ধন্যবাদ। আর এই ঘটনা ঘটার পরে একেবারে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড থেকে, তারপরে তপন এবং হেমতাবাদ এই দুটো জায়গাতে জনসভা থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন, বললেন এনআইএ কে হামলা করেননি মহিলারা, এনআইএই হামলা করেছে।
কি অভিযোগ করলেন দেখুন। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। যতই এই সক্রিয় কর্মীদের গ্রেফতার করুক, তৃণমূল কিন্তু প্রস্তুত আছে লড়াইয়ের, এটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে লড়াই হবে দেখুন। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেফতার করছেন? কেন অরবিন্দকে গ্রেফতার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেফতার করছেন? গদ্দার বলে দিল, আর এদের গ্রেফতার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে। আমাদের কর্মীদের যখন গ্রেফতার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে। একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। একজনকে গ্রেফতার করলে তার জন্য আমায় লড়াই করতে হবে। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। আমি দেখতে চাই তার কত তেল। আর ভূপতিনগরের সঙ্গে নন্দীগ্রামের তুলনা করে আরো খড়গহস্ত হলেন, কি বললেন দেখুন। মেদিনীপুরে ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিকে কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন। এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ, এই ভূপতিনগরে এনআইএর ওপরে হামলার অভিযোগে রাজনীতি তোলপাড়, রাজ্য রাজনীতি। সুকান্ত মজুমদার কিভাবে কটাক্ষ করলেন দেখুন। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। বলাই মণ্ডল এবং মনোব্রত জানা, এই দুজনকে গ্রেফতার করা হয়েছিল। এদের বাড়ি দেখলেন, মনোব্রত জানার ছবি দেখছেন, তাদের পরিবার পরিজন তারা কি বলছেন দেখুন। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে সেবেলা তিনি রাত্রে পুলিশ এসে কভারে ধাক্কা দিতে, দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে। ঘর গোটা তদন্ত করে দিয়েছে, তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুঝকি রাখছে, একধারে বুঝকি। নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসছেও নি, ভাঙচুরও করেনি। আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে? আমার স্বামী তো কোনো নেই, নির্দোষ, একবারে নির্দোষ। আগে তো এবার নিয়েছিল, কিছু তো পাইনি। ওকে তোমরাতে অনুরোধ করছি, তোমরা ছেড়ে দাও। কিছু তো প্রমাণ পাইনি, তাল্লাশি করছে, পুরা ঘর তাল্লাশি, কিছু তো পাইনি। এই 4টা নাগাদ 15 জন ছিল, ওরা ঘর তো ঘেরাও, সবাই কেন্দ্র বাহিনী। হ্যাঁ, ভয় দেখে দাও, খুলতে বলছি। হাবলা কি করবো? আমার ছেলেকে তুলে নিয়ে এসেছে, ছেলেকে ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। এই মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতি মণ্ডল, তাদের দুজনকেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু রাজনৈতিক তরজা, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগছেন তাই নয়, রাজনৈতিক তরজা তীব্র হয়েছে বললাম দেখুন। স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত, নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে
ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। আচ্ছা, এই কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনী দুটো এত অপকর্মণ্য কিভাবে হলো? এদের অকর্মণ্যতা হচ্ছে এই জন্যই যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর মতো প্রেসিডেন্সিকেও ব্যবহার করা হচ্ছে বিজেপি তার নিজের স্বার্থে। নাহলে জিতেন তিওয়ারি কথা বলে এসব ব্যাপারে, ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ এরা সব এত অপদার্থ হয়ে গেছে যে নিজের শাসক দলের কাছ থেকে আগে কথা বলে নেয়, তারপরে ব্যবস্থা নেয়। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। এ ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে।